আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। এখন সকাল সকাল আমাদের গাছ থেকে সিম পেড়ে নিয়েছি। এই সিমগুলো অনেক সুন্দর, রান্না করলে অনেক মজা হয়। মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, আর বাজারের সিমের চাইতে গাছের সিম রান্না করলে এমনিতেই অনেক মজা হয়। এখন আমি বিরিয়ানি রান্না করব, তার জন্য আলু এবং ডিম সিদ্ধ করে নিচ্ছি। এখানে 2টি আলু আমি কেটে নিয়েছি, আর এদিকে লবণ এবং হলুদ দিয়ে মুরগির মাংস ভেজে নিচ্ছি। আজকে বিরিয়ানিতে মাংস ভেজে দিব, তাহলে বিরিয়ানিটা অন্যরকম স্বাদ হবে। এখানে আতপ চাউলগুলো আমি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। চুলাটা কড়াই বসিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এইদিকে মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, ডিম এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাতে কড়াই বসিয়ে এখন আমি তেলগুলো গরম করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে আতপ চাউল দিয়ে দিচ্ছি। চাউলগুলোর পানি একদম জড়িয়ে নিয়েছি। এখন ভালোভাবে এগুলো ভাজা হবে। পানি থাকলে খুব ভালো, ভাজা হয় না, একটু লেট হয়। আমি প্রথমে পানি জড়িয়ে নিয়েছি, তারপরে দিয়েছি। খুব সুন্দর একটা কালার আসছে, পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এই চালগুলোকে একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভাজবো, তাহলে রান্নাটা অনেক ভালো হবে, বিরিয়ানিটা খেতে অনেক মজা লাগবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। আর বিরিয়ানিতে পরিমাণ মতো পানি দিতে হয়, বেশি পানি দিলে একটু আঠালো আঠালো হয়ে যায় বা নিচে লেগে যায়। তাই আমি প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর উপরে দিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করার যত ধরনের মশলা লাগে সবগুলো গুঁড়ো দিয়ে দিয়েছি একসঙ্গেই। এখন ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি, আর ভেজে রাখা আলু এবং মুরগির মাংসগুলো ঢেলে দিচ্ছি। আজকে আমি আলাদাভাবে রান্না করি নাই মাংসগুলো, কারণ আমি ভেজে দিয়েছি। এভাবেই অনেক ভালো লাগে। বেশিরভাগ আমি মাংস কষিয়ে বিরিয়ানি রান্না করি, এবারে ভাবলাম ভেজে রান্না করব, তাহলে একটু খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম দুধের গুঁড়ো। আপনারা চাইলে এখানে তরল দুধ ব্যবহার করতে পারেন। দুধ দেওয়ার কারণে বিরিয়ানি অথবা পোলাও এর মজাটাই অন্যরকম হয়, অসাধারণ লাগে। তো এখন ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন ডেকে রান্না করব। আর উপরে দিয়ে দিয়েছি আমি 2টি ডিম। অনেকক্ষণ ধরে আমি বিরিয়ানিগুলো দমে দিয়ে রান্না করে নিয়েছি। খুব সুন্দর একটি কালার আসতেছে, আর দেখতে খুব ভালো লেগেছে। সত্যি অসাধারণ হয়েছে এগুলো খেতে। আপনারা যারা এখনও মাংস ভেজে বিরিয়ানি রান্না করেন নাই, অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই অনেক মজা লাগে। আর গরুর মাংস এভাবে ভেজে রান্না করা যায়। আমি অনেকবার গরুর মাংস দিয়েও এভাবে বিরিয়ানি রান্না করেছি, অনেক ভালো লেগেছে। আপনারাও খেয়ে দেখবেন। আর আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।